জায়গা যেখানে পড়ে যায় লোকজন। আমরা এখন কোথায় আছি? তো রিক্স, স্কুটি উঠতে পারতেছে না, এই যে আরেকটা পড়ছে, এই যে পড়ে গেছে, এই যে ও গাইডের জন্য এইখানে বাংলার লাদাখ খ্যাত সেই জায়গা। আরে ভাই অসাধারণ ভিউ। কাপ দিতে কেউ গড়িমসি করবেন না, এটা হচ্ছে সেই বগা লেক 66। আমরা সেই ক্যাকড়াং চলে আসলাম। কত লোকজন আসে দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোটোফটো উইথ রানা ব্লগে আবারও স্বাগতম। আর আজকে যাচ্ছি সেই হাইপ তোলা ক্যাওকারাডং। দেখা যাক ক্যাওকারাডংয়ের রোডটা কেমন। আসলে দেখার মতো জায়গা বলতে চূড়া, বগা লেক আর রুমা বাজার, দেন আরও দু একটা পাড়া আছে। আর মেনলি যে আমাদের বাইকারদের জন্য যে মেন আকর্ষণ সেটা হইলো সেই ক্যাওকারাডংয়ের রোড। আসলে যতটা হাইপ তোলা হয়েছে যে রোড এত খাড়া বা লোক উঠতে পারে না, পড়ে যায়, নানান ধরনের কেচ্চা কাহিনী আর কি। তবে দেখা যাক আজকে কারাইলকে নিয়ে যাচ্ছি, কারাইল কি বলে, আসলেই কি তেমন রোড নাকি খুবই সুন্দর রোড বা অ্যাজ ইউজুয়াল রোড, সেটা গেলেই দেখা যাবে। ওয়াই জংশনে আর্মি চেকপোস্টে ওইখানে কাগজপত্র চেক করবে, দেন ওইখান থেকে আমরা পারমিশন নিয়ে চলে যাব রুমা বাজারে। রুমা বাজার থেকে বগা লেকের পথে, ওইখান থেকে ক্যাওকারাডং। আমরা ওয়াই জংশনে ঢুকে পড়ছি, সব এদিকেই যাচ্ছে, সব ওইদিকে যাচ্ছে। এই যে সেই ওয়াই জংশন, আমাদের ভাই বন্ধু সব ছবি তুলতেছে। 57 এন্ট্রি করছি। ওকে, আমি হয়তো আরেকজন এন্ট্রি করা হয়ে গেছে। 57। এই যে এইখানে ওয়াই জংশনের নিচে এখানে অনেকগুলো দোকান আছে, আপনারা খেতে চাইলে এখানে নাস্তা করতে পারবেন। এই যে রয়্যাল এনফিল্ডের দেখলাম যে চাকা খুলে নিয়ে যাচ্ছে বান্দরবনে, এই সেই গাড়িটারে। আরে রয়্যাল এনফিল্ড, কি যে একটা অবস্থা। পাহাড় দেখলেই ভালো লাগে। ডাউনহিল, কর্নারিং, শুয়ে পড়া ছাড়া কর্নারিং হবে না। ও প্রচুর লোকজন, সেই একেবারে সাজেকের মতো বাইকের বহর যাচ্ছে। বাস, প্রাইভেট কার, চাঁদের গাড়ি, মোটরসাইকেল, স্কুটি, কি নাই সব আছে। এই দেখেন বাস বলতে না বলতে বাস চলে আইছে। বাবারে কি চাপাইছে, খুবই রিক্সি চাপাই দিলে, কারণ মেন জায়গা থেকে সাইডে চলে গেলেই সমস্যা, একটু আপ। এই যে আমাদের বাইক শুরু হয়ে গেল। এইখানে একটা, সামনে আরো কতগুলো আছে। এই যে আমাদের মুংচাই পাহাড়ি রাইডার। এই যে সব ভাই ব্রাদার, এই যে সিঙ্গেল ডাবল আসছে, সিঙ্গেল করছে। আরে বাবা, এই কেন অবস্থা? তার মানে এইখানটাই বেশি খারাপ ছিল, কাদা ছিল। দেখ এইখানটা সলিন করে দিছে যত কাদা না হয়, এই জিনিসটা ভালো করছে। ধুলাবালি খুব, যাদের গ্রিপ কম পিছলা দিতে পারে, সুতরাং সাবধান। এই জায়গাটায় দুইটা গাড়ি যাইতে পারে না সাথে পাশাপাশি, চাঁদের গাড়িগুলা যেতে পারে না। বাইকগুলো রাখতে হবে, দেন হয়েছে যায় ফর্ম ফিল আপ করতে হবে। কি অবস্থা? আপনারা তো আগে চলে আসছেন ভাই, যাক ভালো হয়েছে। আপনাদের ফর্ম টর্ম ফিল আপ করে ফেলাইছেন নাকি? এখানকার কাজ শেষ হয়ে গেল, এখন চলে যাচ্ছি রুমা বাজারে। রুমা, হ্যাঁ জি এটাই রোড, রুমা এটা রোড। হ্যাঁ রুমা যাচ্ছি, রুমা। হ্যাঁ বাবা লাগাই দিছিল। পার্কিং কেন ভাই? ও গাইডের জন্য এইখানে, এইখানে না?
সদর ইউনিয়ন পরিষদ, এইখান থেকে গাইড নিতে হবে। এইখান থেকে গাইড নেওয়া লাগবে। 18 জন এলো আমাদের গাইডের দাদা। ওকে ওকে, দেখা হবে ওপরে যে। সবাই সেফ রাইড। পিক আপ দিতে কেউ গড়িমসি করবেন না, এটা হচ্ছে মেন কথা। পিক আপ স্লো করলেন তার মানে বিপদে পড়লেন। আসে নাই, ওদের জন্যই দাঁড়াতে হবে। আফিল একটা শুরু হয়ে গেছে, প্রথমেই রুমা বাজার থেকে পার করেই একটা আফিল। এত প্রেশার দিয়ে লাভ নাই, আস্তে আস্তে যাই। 1 নম্বরে খুব বেশি না, 6000 RPM 2 ইউজ করলেও হচ্ছে। এইটা হলো সেই মুংলাই পাড়া, বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যে পাড়াটার কথা বলা হয়। আপনার এই মুংলাই পাড়ার ওপর দিয়েই কিন্তু রুমা, কেওক্রাডাং, এই বগালে কেওক্রাডাং যেতে হয়। আসলে খুব সুন্দর, পরিপাটি, গোছানো এবং পরিষ্কার। কি সুন্দর আকাশ দেখেন, অনেক সুন্দর, নীল আর মেঘ কি পরিমাণে। এই রুমা বাজার থেকে বের হয়ে কেওক্রাডাংয়ের পথে এই জায়গাটা একটা ভিউ পয়েন্ট। এখান থেকে দেখা যাক ভিউ কেমন দেখা যায়। ও এই যে সুন্দর, কিন্তু আকাশে প্রচুর রয়েছে। এই যে ভিউ, এখানে অনেক ভাইরা আসছে। ভাইরা কোথা থেকে আসছেন? চট্টগ্রাম। আমরাও সব চট্টগ্রাম, চকরিয়ার। হ্যাঁ হ্যাঁ, চকরিয়ার। এই যে মোটামুটি এখান থেকে এরকম একটা ভিউ পাওয়া যায় আর কি। ওদেরকে উঠতে বলবো, টানে উঠে যাক, সেটাই বেটার। দাদা ওঠেন, দাদা ওঠেন ওঠেন। কার আমরা উঠে যাচ্ছি, 2 নম্বর দিতেই হবে, তাহলে বেশি হয়ে যাচ্ছে। 1 পিক আপ কম ধরি। কারাইল উঠতেছে টার্নিংয়ের মধ্যে। তো উঠে যাচ্ছি একটা টার্নিংয়ে। ওই যে এক ভাইরা নামে উঠতেছে, একটা ঠেলে উঠে গেলাম। একটা ওয়ান হ্যান্ড ওকে। সাত 7000 RPM, 1 নম্বর গিয়ার। এক নম্বর গিয়ার ইউজ করলে ভালো হচ্ছে আর কি, কোনো রিস্ক থাকতেছে না। এই সেই জায়গা। ও হায় 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 হায়, 1 নম্বর। উঠে গেলাম কারাইলে। 2 নম্বর গিয়ার 1 নম্বর গিয়ারে তুলে নিয়ে আসছি, এক হাতে তুলে নিয়ে আসছি। তো আবার যেরকমটা মনে করছিলাম আসলে অতটা ভয়ঙ্কর বা এরকম না, তবে ওই সেই জায়গা রে ভাই, এই সেই জায়গা আমরা দেখছি না, যে এখানে সবাই আসে ছবি তোলে। হ্যাঁ হ্যাঁ, ওই টার্নিংয়ে পড়ে যায় যে একটা ঠেলে তুলতেছে, জানি না। 1 নম্বর ইজ পারফেক্ট, কারাইল ইজ পারফেক্ট। 2 নম্বর গিয়ারে দিয়ে দেখতেছি একটু দিলে ভালো হয়, পরে একে দিয়ে আসে ইজিলি তুললাম। বেশি আরপিএম হিট করে না তো, প্রায় 6.5 7 হিট করতে 4000 5000 এর। তবে শাইন ভাই, এই সেই বাংলার লাদাখ খ্যাত সেই জায়গা, যেখান থেকে লোক বলতেছে বাংলার লাদাখ। ওইখানে পুরোটাই ডাউনহিল থেকে আপে উঠতে হয়। এখানেই সবাই ছবিগুলো নেয় আর কি। মোটামুটি ভালোই খাড়া। যারা প্রথমবার আসবেন তারা অবশ্যই ভয় পাবেন, এটা শিওর। তবে ভয়ের কিছু নাই, 1 নম্বর গিয়ার দিয়ে পিক আপ যতটুকু মনে হয় এতটুকু দিয়ে আস্তে আস্তে উঠে চলে আসবেন।
ওই যে ক্যাকড়াঙ্গার পাহাড় দেখা যাচ্ছে, এই কোণা দিয়ে একটা সর্বলাস্ট যেখানে মেঘ টেকগুলো দেখা যাচ্ছে ওইখানে আর কি। এইখানে আরেকটা চেকপোস্ট আছে। এই হলো সেই বগালেক, বগালেক 0 কিলোমিটার। এই বগালেক কত সুন্দর, সুবহানাল্লাহ, ওয়াও, জাস্ট অসাধারণ। আর এই রোড দিয়েই আমরা চলে যাবো ক্যাওকারাডং। ওই যে মেঘ দেখা যাচ্ছে, কি সুন্দর মেঘ উড়ে উড়ে আসতেছে, মেঘের মধ্যে দিয়ে যাবো। রেস্টিভ রয়, গুড বয়। কেটিএম পালসার একটা গাড়িতে সমস্যা হয়েছে, N160-র ওই যে প্রিমিয়াম এটা চেঞ্জ করে নেয়, আগে থেকে সার্ভিস করে নেয়, প্রিমিয়ামের দাঁত শেষ। এখন এই গাড়িটা পাহাড়ে উঠতেছে না, কটকট করে না, এর জন্য দেরি হচ্ছে আমাদের। ওই যে বগালক থেকে বের হয়ে যাচ্ছি ক্যাওকারাডাঙ্গের উদ্দেশ্যে। প্রচুর মেঘ আর মোটামুটি ভালোই খাড়া, গাইড যেরকম বললো। এখন দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা যাচ্ছি। সবাই তো বলে খুব খাড়া, জানি হয়তো খাড়া। আশা করি সবাই যেহেতু ঘুরে আসতে পারছে, আমিও ইনশাল্লাহ পারবো। এই যে সেই খাড়া জায়গা, এইখানে অনেকে পড়ে যায়, এত লাগবে না। হ্যাঁ, এখানে অনেকে পড়ে যায়, এই সেই জায়গা যেখানে পড়ে যায় লোকজন। আসলে গাড়ি চালাইতে জানতে হবে, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। 1 নম্বর গিয়ার দিয়ে উঠে যাবেন, হয়ে যাবে। ও ভিউ, ভিউ, সেই ভিউ, এত সুন্দর ডেঞ্জার একটা জায়গা। হ্যাঁ, 1 নম্বর গিয়ারে 7000 RPM এ চলে যাচ্ছি। 2 নম্বর শিফটিং, সামনেই মেঘ, আবার গিয়ার চেঞ্জ করতে হবে, একটু আফিল। ও রে কারা, 1 নম্বর গিয়ার মাঝে মধ্যে বেশি হয়ে যায়, আবার একটু কম হয়ে যায়। আরে ভাই, অসাধারণ ভিউ, জাস্ট অসাম, একেবারে সেই ভিউ। এরকম একটা উপর থেকে আসার পরে যে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, এটা আসলে খেলা হবে। একেবারে সেরকম একটা ভিউ, পুরাই জোস ভিউ, জোস, অস্থির জোস। ভাই একটা ছবি নিতেই হবে দাদা। বলি, পাহাড়ে যখন গাড়ি রাখবেন, ধরেন আপনি সোজা উঠতেছেন, এই সোজা এইভাবে খাড়া পাহাড়ে এরকম কখনোই গাড়ি রাখবেন। গাড়ি রাখবেন কীভাবে? এই যে অ্যাঙ্গেলে, যত এইদিকে পা দিতে পারেন বা ব্যালেন্সটা আপনি রাখতে পারেন, এইভাবে রাখবেন আর কি। এই যে এরকম অ্যাঙ্গেলে এইভাবে রাখবেন, যেন ব্যালেন্সটা ভালো হয়। আর খাড়া রাখলেই পিছনে চলে আসবে। যাই চলেন, সামনে মেঘ দেখা যায়, আরও উপরে উঠতে হবে। দাদা ওঠেন। খাড়া পাহাড়ে উঠতেছি। আসলে ডেঞ্জার যে জায়গাটা ছিল, ওই যে পেছনে রেখে আসছি, ওইটাই হয়েছে মোটামুটি ডেঞ্জার বললে চলে। আবার খাড়া হিল আছে, টার্নিং নিয়ে। হ্যাঁ, টার্নিং, ওয়াও, সেই সেই অস্থির মজা পাইছি। এই সেই খাড়া টার্নিং যেখানে অনেকে ভয়তে ঘুরতে পারবে না, এরকম একটা অবস্থা। আসলে যারা নতুন বিগিনার, তাদের জন্যে এই রোড না। বিগিনার কোনো মতেই এই রোডে হবে না, তবে যাদের গাড়ি চালানোর ভালো অভিজ্ঞতা এবং সাহস আছে তারা পারবে। তবে তাদেরকে বলে দিতে হবে, বিষয় বুঝাই দিতে হবে। কোনো রকম স্লো বা গিয়ার চেঞ্জিং এইসব ব্যাপার স্যাপার করা যাবে না। ও আমরা কই আছি ভাই এখন? এই আসো আসো, চলে যাই, চলে যাবো। এখানে মেঘ, প্রচুর মেঘ, এই যে ঘুরে বেড়াচ্ছে। আরো সুন্দর পাবেন। হ্যাঁ চলে যাবো, চলে যাবো, এখন দাঁড়াবো না। হ্যাঁ হ্যাঁ, ক্যাওকারাডং ইসিবি রাস্তা শেষ তো, এখানে ক্যাওকারাডংয়ের রাস্তা শেষ, তাই না দাদা? ডিপ ফ্রিজে থাকলে যেরকম হয় ঠিক সেরকম একটা ফিল পাচ্ছি। মোটামুটি এখন অনেক উঁচুতে উঠে আছি, মেবি 3000 ফিট উঁচুতে। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। ওই যে রোড দেখা যাচ্ছে, সেই রোড ওপর থেকে দেখা যায়। টান দিতে হবে, কোনো কথা নাই। কমাই দি, এত লাগবে না, শুধু শুধু প্রেশার দিয়ে লাভ নাই। 6000 7000-এ। ও
ও 2 নাম্বার গিয়ার 1 নাম্বার গিয়ার চলে আসছি ওপরে। 1 নাম্বার গিয়ারে পাগল করে দেয়। ও সেই মেঘ সেই মেঘ, জোস লাগতেছে পুরাই। হারমোনপাড়া 0 কিলোমিটার, আনন্দপাড়া এইসব জায়গায় থাকলে এসি লাগবে না, এমনিতেই ঠান্ডা সারা বছর। শীতের সময় তো আরও ঠান্ডা লাগবে। নাইস ভিউ, নাইস। শুধু সাউন্ড শোনা যাচ্ছে, কারাইলের সাউন্ড শোনা যাচ্ছে। পাহাড় মৌ মৌ করতেছে কারাইলের সাউন্ডে। কারাইলের সাউন্ডে পাহাড় মৌ মৌ করতেছে। 1 নম্বর 1 নম্বর। কি মেঘ, ঘন কুয়াশা মেঘ। শুধু মেঘ দেখেন আর রোড দেখেন। ও সেই মেঘ, 3000 ফিট উঁচুতে, 3000। ও 66। ও পুরো মেঘ আর মেঘ, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, একেবারে ঘন কুয়াশার মতো মনে হচ্ছে যেন সে কুয়াশার দিন। ও কুয়াশা মেঘ, জোস। একেবারে অন্ধকার, একেবারে অন্ধকার মেঘ ভাই। এরকম মেঘ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। এই অন্তত কেওক্রাডাং আইসে এরকম মেঘ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। কেওক্রাডাঙে মেঘ দেখেন ভাই, কত মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। ও ভাই এনাদের তো এসি লাগবে না ভাই, এসি ছাড়াই এসি, প্রাকৃতিক এসি, এসি ছাড়াই এসি। কি আরামে আছে রে বাবা। অন্তত হ্যাঁ বৃষ্টি, আমরা ওই রুমা বাজার থেকে ওইখান থেকে বৃষ্টি এদিকে দেখতেছিলাম যে বৃষ্টি পড়তেছিল। এই সেই দার্জিলিং পাড়া, তার মানে রুমা বাজারে পার করে আইসেই ওই পাড়াটা, আর কেওক্রাডাঙে আসার আগে হয়েছে দার্জিলিং পাড়া। এই দার্জিলিং পাড়া পার করেই কেওক্রাডাঙের সর্বলাস্ট পয়েন্টে যেতে হবে আর কি। নাইস। ও সেই ভিউ, সেই কি গাছগুলো দেখা যায় না। 0.5 কিলো, তার মানে আর আধা কিলোমিটার আছে। 6 নাম্বার গিয়ার 1। প্রচুর সাউন্ড হচ্ছে, প্রচুর সাউন্ড। এই সেই কেওক্রাডাঙের ডিওভি মোটরসাইকেল পার্কিং, কেওক্রাডাং গাড়ি পার্কিং। ওয়াও, এই সেই শেড জায়গা। হ্যাঁ গাড়ি এখানে এক সাইডে রাখি। ওরে ভাই ব্রাদার, কত সব গাড়ি আর গাড়ি, সব মোটরসাইকেল আর মোটরসাইকেল। ওকে, ও অবশেষে আমরা সেই কেওক্রাডাং চলে আসলাম। ও কি পরিমাণে মেঘ ভাই, ওই যে ওপরে অনেক লোকজন আছে, প্রচুর মেঘ, কিছু দেখা যায় না। এখানে গাড়ি আর গাড়ি। ওই যে কেওক্রাডাং 0 কিলোমিটার। যাক, কারাইল ধন্য, কারাইলে সব কিছু জয় হয়ে গেল। আমরা এখন কোথায় আছি? ও কেওক্রাডাং ভিসা কমপ্লিট।
ওকে গুড। দুইটা বাইক সমস্যা হয়েছে, টোটাল 3টা বাইক, একটা কেটিএম, তারপরে সুজুকি জিক্সার, ওটা চাকা পাংচার হয়ে গেছিলো, ওই চাকা নিয়ে আসতে পারবে না। কেটিএমে উঠতে পারে নাই, কি হয়েছে আল্লাহ ভালো জানে। আর একটা পালসারের স্পকেট শেষ, ওইটাও আসতে পারে না। এখন কী যে হবে কে জানে, কোথায় কোন জায়গায় আছে, নেটওয়ার্কের বাইরে, নেটও পাচ্ছে না, কারো ফোনও দিতে পারতেছি না। একটাই মাত্র হোটেল আছে, এখানে আসলাম খাওয়ার জন্যে। ভাই ব্রাদার এই যে সব এখানে বসা, আরও আছে, জায়গা তো স্বল্পতা, জায়গা পাওয়া যাচ্ছে না। আর মাছের বাজার মতো কিসমিস কিসমিস চলতেছে। এই হলো গয়াল, যেটা হলো আমরা মহিষের মাংস বলি, এইটাই সেই গয়াল আর কি। এইখানে পাহাড়ে এনারা গয়াল বলে, আর আমরা বলি মহিষের মাংস। ভাইরা সব এখানে খাওয়া দাওয়া করতেছে, ওনাদের অলমোস্ট শেষ, আর আমাদের শুরু হবে আর কি। ভাত নাই না? চুয়াডাঙ্গার সেই চূড়ায় উঠতেছি। এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, প্রচুর মেঘ, কিছুক্ষণ পরপরই মেঘ আসে আর চলে যায়, মেঘ আসে চলে যায়। এই দেখেন এই পাশে সব বাইকগুলো পার্কিং করা। এই একটাই মাত্র রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে খাইতে পারবেন। আর রেস্টুরেন্টের ওই পেছনের পরিবেশটাও সুন্দর, ওই পাশে ওয়াশরুম টশরুম আছে। এই একটা ডিওপি কি একটা ক্যাম্প আর কি। আর ওই সাইডে দেখেন কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে, মেঘগুলো পাহাড়ে নিচে এরকম দোল খাচ্ছে আর কি। কি সুন্দর ঠান্ডা হিমেল বাতাস, এত সুন্দর একটা পরিবেশে আসলে কিছুক্ষণ থাকলেই মন ভালো হয়ে যায়। আসলে খেতে যে রেস্টুরেন্টে গরম লেগে গেছিলো, এখানে এসে 2 মিনিট দাঁড়াইছি, একেবারে পুরো ঠান্ডা হয়ে গেছে শরীর। ভাই ব্রাদার আসছে, ম্যাক্সিমামই সব বাইকার, এখানে 99% বাইকার ভাইরা। বাইক ছাড়া এখানে এইভাবে আসা আসলে খুবই ডিফিকাল্ট। কত লোকজন আসছে দেখেন। ঘোরাঘুরি শেষ, টাটা। কেওক্রাডং টাকা, 0 কিলোমিটার। অবশ্য সিঙ্গেল এখানে কোনো ছবি নিলাম না আমি, দুইটাই ইউজ করতে হবে। এই যে টার্নিংয়ে নামতে হচ্ছে, টার্নিংয়ে নামার লাগতেছে। কি আছে এখানে, কি হচ্ছে? এই যে স্কুটি তো রিক্স, স্কুটি। আর একটা পড়ছে, এই যে পড়ে গেছে, গ্লামার নিয়ে পড়ছে। আসলে স্কেল অনেক বড় একটা ব্যাপার। এই জায়গাটাই সবচেয়ে খারাপ পাহাড়, এবং এই জায়গাটা দিয়ে ওঠাও এবং নামা দুইটাই কিন্তু রিক্সি। ও কারাইল ওয়েট। বগালেক থেকে আমাদের গাইড ভাই আবার চেক আউট করে দিল, আমরা আবার চলে যাচ্ছি। সামনেই সেই লাদাখ খ্যাত জায়গা। লাদাখের জায়গা থেকে চলে যাচ্ছি আমরা এই জায়গাটায়, কিন্তু এই লাদাখের আগে দিয়ে মোটামুটি বেশি একটা খাড়া আছে, আর কেওক্রাডং ওঠার আগে একটা খাড়া আছে। এই দুইটা খাড়া মোটামুটি পার করতে পারলে আপনার আর ভয় নাই, বাকি রাস্তাগুলো আপনারা ইজিলি যেতে পারবেন। সেই কিছুক্ষণ রেস্টুরেন্ট মুনলাই পাড়ার, যেখানে আপনারা কালারের চা পাবেন। এই দেখেন সেই কালারের চা, ছুমন্ত ছু। এই যে একটা কালার, এই একটা কালার, এই কালারটা সুন্দর, কিন্তু আমার কাছে বেগুনি কালারটা ভাল লাগে। এই সেই বেগুনি কালারের পরিবেশটা খুব সুন্দর। ওই যে ফ্যান চলতেছে, ওইদিকে যাই। এই সেই অপরাজিতা ফুল, এটা থেকেই কিন্তু এই যে বেগুনি কালারে যেই আমরা কালারটা দেখতে পাই, চাটা ওইটা বানানো হয়। আমরা চাগুলো হাতে পেয়ে গেছি। আসলে এই চাটা বলতে গেলে ওই লেবু পানি আর গরম পানি একসাথে দেয় আর কি। দেওয়ার পরে ওই যে আপনার অপরাজিতা যে ফুল, এই ফুলটাকে ওনারা পানির মধ্যে হয়েছে ভিজায়ে ওইটা রঙটা আর কি বের করে, ওই রঙটা বের করে, যার কারণে দেখতে সেই বেগুনি কালারের, যেমন দেখতে পাচ্ছেন। আর মেনলি এখানে দেওয়ার মতো চা না, এটা জাস্ট লেবু গরম পানি আর কি, মোটামুটি ন্যাচারাল লেবু গরম পানি খেলে ফ্যাট ট্যাট কাটবে, আর দেখতে কালারফুল লাগলো একটু সুন্দর, এই আর কি। তবে ঠিক আছে, টেস্টটা মোটামুটি খুব মজার আর কি।
জোস। আমরা অবশেষে বান্দরবন আসছি, এসে খাওয়া দাওয়া করলাম। এখন বাজে 20:35, তার মানে 8:35 বাজে। মোটামুটি এখান থেকে বের হয়ে যাচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।